হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে বাড়িতে মা বানাচ্ছে পনির ভর্তা। এর জন্য প্রথমে লাগবে আমাদের 300 পনির, 10টা রসুন কোয়া, হাফ কোয়ার মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, 6টা গোটা কাজু বাদাম, একটা গোটা টমেটো। এগুলো প্রথমে আমাদের ভালো করে পেস্ট করে নিতে হবে। তো প্রথমে আমরা পনির ভর্তার জন্য পনিরগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবার পনিরের টুকরোগুলোকে হালকা ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো পনিরগুলো আমাদের এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। তো পনিরগুলো আমরা এখানে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তারপর ওই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, ওই তেলে 2টো এলাচ দিতে হবে গন্ধের জন্য। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, ওই তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি হালকা ভাজা হলে তার মধ্যে ক্যাপসিকাম, টমেটো কুচি দিয়ে ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। এবার মশলাটা পেস্ট করে নিয়েছি। এরপর পেস্ট করা মশলাটা কড়াইতে দিয়ে ভালো করে কষাতে হবে। এর মধ্যে অ্যাড করতে হবে আমরা যে মশলাটা করেছিলাম সেটা ধোয়ার একটু জল। এরপর মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। একটু রসুনের গন্ধটা গেলে ওর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর স্বাদের জন্য ধনেপাতা কুচি দিয়েছি। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। ওইদিকে যে পনিরগুলো রেখেছিলাম ওগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার ম্যাশ করে রাখা পনিরগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিট মতন হালকা আঁচে ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে কসুরি মেথি দিয়ে নেড়ে গরম পরিবেশন করুন। আপনারা এটা ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন। আমাদের এখানে তৈরি হয়ে গেছে গরম গরম মায়ের হাতের পনির ভর্তা। কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানিও।